আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়া অন্যদের জন্য একটি বার্তা উল্লেখ করে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেছেন, সফরে বেশ কয়েকটি সমঝোতা সই হবে, যার মধ্যে অন্যতম মানব সম্পদ উন্নয়ন, অর্থনীতি ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি ও ক্রীড়া, গণমাধ্যম, অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাত। এছাড়া স্থান পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা প্রকল্প ইস্যু। আর পরের 2 বছরের জন্য বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বলে এই সম্মেলনকেও আলাদা করে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার হাই লেভেল সফর দুটির বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ আওয়ামী লীগের নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে উজ্জ্বল রায়। সোমবার নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন তিনি। আওয়ামী লীগ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চান। দলের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে 24শে মার্চ সোমবার। দলের কমিটির মেয়াদ 30 এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের 30 এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি। আবেদন থেকে আরো জানা যায়, তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর 5 আসন থেকে 7ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে। থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সম্ভাব্য এই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারতের ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বলেন, 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা বলা হয়েছে। বৈঠকে যোগ দিতে 3 এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষ করে 4 এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা 71-এ হত্যাকারীদের সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করত না, তাই আওয়ামী লীগকে আর কখনোই গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা তারা ভাবতে পারে না। মঙ্গলবার সকালে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একটা পক্ষ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে, তা মেনে নেওয়া যায় না। মহাসচিব বলেন, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী বোঝানোর চেষ্টা করেছেন 71 কোনো ঘটনাই ছিল না। পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ও ভূভৌতিক গবেষণা ইনস্টিটিউট। জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী 30 মার্চ রোববার ঈদের তারিখ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও মিল রেখেছে বলে জানিয়েছে NRIAG, যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয়। ঈদের তারিখ ঘোষণার পাশাপাশি এ উপলক্ষে ছুটিও ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মিশরে 30 মার্চ থেকে 1 এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়েছে। NRIAG জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ 29 মার্চ কায়রোর সময় দুপুর 1টায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় 11 মিনিট দৃশ্যমান থাকবে। 30 মার্চ ঈদ পালিত হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মিশরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ দার আল ইফতা, যারা ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর বলেছেন, 3 মাসের মধ্যে খেলাধুলায় ফিরতে পারবেন না তামিম ইকবাল। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কেপিজে বিশ্বসাহিত্য হাসপাতালের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আরও জানান, তামিমের স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। সোমবার সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে গাজীপুরের কেপিজে হাসপাতালে তার হার্টে রিং প্রতিস্থাপন করা হয়। এদিকে ডিপিএল এর ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।